তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো আমি আরেকটি আজকে ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার এখানে ফার্মে কতগুলা বাচ্চা রয়েছে। ঠিক আছে, আর আমি দেখাচ্ছি কয়টা আমার বাচ্চা খুবই সমস্যা হচ্ছে আমার বাচ্চা। তো তোমরা যদি কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলবে যে এটি কিসের থেকে হচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই যে বাচ্চাটা, ঠিক আছে, এই বাচ্চাটা এখান থেকে উঠতে পারে না, তারপরে ওইখান থেকে আরেকটা, এখানে দুইটা মুরগি। ঠিক আছে, এখানে দুইটা বাচ্চা আমাদের মানে ঠিক মানে প্যারালাইসের মতন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিসের জন্য হয়েছে একটু আমাকে যদি যারা জানে তারা বলবে। কারণ আমি তো নতুন খামার করেছি, তো সেটা আমি এখন বুঝতে পারতেছি না যে আমি কি করব। তো যদি জেনে থাকো, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যে আপনারা বলবেন যে এটা কি থেকে হলো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে কিখানে, আর আমার খামারটা দেখতে পাচ্ছ যে এরকম পুরো ভিউটা। ঠিক আছে, এখানে মোট 400 প্লাস বাচ্চা রয়েছে। ঠিক আছে, এখানে তো আজকে মুরগের বয়স হচ্ছে 23 দিন। ঠিক আছে, 23 দিন। আর ওইটা আমাদের বাচ্চার কি হচ্ছে, ঠিক আছে, এটা একটু বলবে। ঠিক আছে, আর কি আর কি মানে আমাকে একটু বলবে। ঠিক আছে, যে তোমরা কি মানে যারা জানো না তারা বলো না। ঠিক আছে, কারণ আমারও অসুবিধা হবে, উল্টাপাল্টা বললে পরে আমারই অসুবিধা হবে। ঠিক আছে না, তো দেখতে পাচ্ছ তারা আমাদের এখানে মানে ওইদিকে বেড়ার সাইডটা আমি খুলে দিব কালকে পরশু, এটা খুলে দিব। ঠিক আছে, এটা সেফটির জন্য দিয়ে দিয়েছিলাম। তো যারা নতুন পুরাতন খামারি তারা বললো কি এটা খুলে দিতে, পুরো খোলা রাখতে হবে। ঠিক আছে, তো আমি বলি কি ঠিক আছে, এই চালান গেলে তারপর আমি এটা খুলে দিব। ঠিক আছে, তো আর কিছুদিন পরে এখানে বাচ্চা আনবো। ঠিক আছে, আর 8-9 দিন পর এই জায়গায় বাচ্চা আনবো, তো তোমাদেরকে সবটা দেখাবো। ঠিক আছে, কিভাবে আমি বোর্ডিং করি। ঠিক আছে, তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার, বাট তবুও একটা আমি হচ্ছে। ঠিক আছে, আর ওইগুলো বাচ্চা কি হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে। ঠিক আছে গাইস, তো গাইস আজকের জন্য এটুকুই। তো দেখা হচ্ছে কোনো নেক্সট পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, তো গাইস টাটা।